হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দ্য স্মার্ট পড়াশোনা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি হচ্ছে যে এসআইয়ের ফর্ম ফিল আপ। তো এসআইয়ের ফর্ম ফিল আপ আপনারা অনেকেই জানেন, কিন্তু এসআইয়ের ফর্ম ফিল আপের একটা যে মেন জায়গা, যেখানে সবার একটু সমস্যা হচ্ছে যে 2002 সালে যদি নাম থাকে তাহলে তিনার সঙ্গে সম্পর্ক, না 2002-এর লিস্ট অনুযায়ী যেই সম্পর্ক, অথবা 2002 সালে যাদের নাম নেই তাদের যে বাবা, ঠাকুমা কিংবা মা অথবা দাদু, যে কোনো একজনের নাম দেওয়া হচ্ছে, তো তাদের সঙ্গে কীরকম সম্পর্ক হবে সেটা নিয়ে প্রথমে আমি বলে দিই যে এসআইয়ের ফর্ম ফিল আপের যে প্রথম ধাপ সেটি কীভাবে পূরণ করতে হবে। তো প্রথম ধাপে যে ডিটেলসগুলি আছে সেগুলি আপনাদের সকলকেই পূরণ করতে হবে, যাদের যাদের এসআইয়ের ফর্মে নাম এসছে বা 2025-এর লিস্টে নাম এসছে এবং যাদেরকে বিএলওরা ঘরে এসে এসআইয়ের ফর্ম দিয়ে গেছে। তো প্রথমে রয়েছে উপরে 5টি ছক, সেই 5টি ছকের মধ্যে 4টি আগে থেকেই পূরণ করা থাকবে। প্রথম ছকে থাকবে ভোটারের নাম, এপিক নাম্বার, ঠিকানা, সেটি আগে থেকে থাকবে। তারপরে যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম এবং কোন রাজ্য সেটা আগে থেকে থাকবে, এবং মিডলে থাকবে একটা কিউআর কোড। এখন কিউআর কোডের যুগ, তাই একটা কিউআর কোড দেওয়া রয়েছে যেন সহজে সব তথ্যগুলি একসঙ্গে পাওয়া যায়। তারপরে আপনার 2025 সালের বা 2022 সালের মানে আপনার যে বর্তমান ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের যেই ফটোটি আছে সেই ফটোটি আগে থেকেই প্রিন্ট করা থাকবে। তারপরে একটা আপনাকে ফাঁকা ঘর দেওয়া হবে, যে ফাঁকা ঘরে আপনাকে আপনার নিজস্ব ছবি আপলোড করতে হবে। খুব মাথায় রাখবেন যে ছবিটা রঙিন হবে, কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে। আরও একবার বলে দিই, ছবির ব্যাকগ্রাউন্ডটা না ব্লু কালার হবে না অন্য কালার হবে, এটা নিয়ে দুশ্চিন্তা রাখবেন না। ছবির কালারটা থাকবে আপনার নর্মাল কালার এবং ব্যাকগ্রাউন্ডটা থাকবে শুধুমাত্র সাদা। এইটি মাথায় রাখবেন, শুধুমাত্র সাদা ব্যাকগ্রাউন্ড। তার পরবর্তী ছকে প্রথমে আপনাকে আপনার জন্ম তারিখটি দিতে হবে, যেটা আপনার ভোটার কার্ডে রয়েছে সেটি। তারপরে আছে আধার কার্ড নম্বর, এটি আপনি চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরে আপনাকে দিতে হবে আপনার মোবাইল নম্বর। তারপরে আপনাকে দিতে হবে বাবার কিংবা কোনো আত্মীয়র নাম। বেশিরভাগ ক্ষেত্রে এখানে আপনারা বাবার নামটি দেবেন। তারপরে বাবার যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে দরকার নেই। তারপরে আপনাদেরকে আপনাদের মায়ের নাম দিতে হবে, এবং তারপরে আপনাকে যদি মায়ের ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড নাম্বার দেবেন, না তো দেবেন না। তারপরে রয়েছে স্বামী কিংবা স্ত্রীর নাম। যদি আপনাদের স্বামী কিংবা স্ত্রী থাকে, যদি আপনি ছেলে হন, যদি আপনার কোনো স্ত্রী থাকে এবং স্ত্রীর ভোটার কার্ড থাকে তাহলে আপনারা স্ত্রীর নাম দেবেন, আর যদি না থাকে তাহলে দেবেন না। এবং আপনি যদি মেয়ে হন, আপনার যদি কোনো স্বামী থাকে তাহলে আপনি আপনার সেই স্বামীর নাম এবং স্বামীর ভোটার কার্ড দিয়ে ফর্মটিকে ফিল করবেন। এবারে এই ফর্মটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই নিচের অংশটি, অর্থাৎ 3 নম্বর অংশটি। তো এই 3 নম্বর অংশতে মোট 2টি ভাগ আছে, একটা আছে ডান দিক, একটা হচ্ছে বাম দিক। তো বাম দিকেরটা হচ্ছে যাদের 2002 সালের লিস্টে নাম আছে শুধুমাত্র তাদেরকেই পূরণ করতে হবে, আর ডান দিকেরটা হচ্ছে যে যাদের 2002 সালের লিস্টে নাম নেই, অর্থাৎ তাদের কোনো আত্মীয় স্বজন, শুধুমাত্র বাবার দিকের আত্মীয় স্বজন, যেমন বাবা, মা, কাকা, দাদু, জেঠি, হ্যাঁ, এরকম। বাকি অন্যান্য কোনো আত্মীয়দের থাকলে হবে না। তো যাদের 2002 সালের লিস্টে নাম নেই তারা ডান দিকের ঘরটি পূরণ করবেন। তো ডান দিকের ঘরের প্রথমে রয়েছে আপনার বাবার নাম, অর্থাৎ যে আত্মীয় নাম আছে সেটা, এখানে শুধুমাত্র বাবার নাম লেখা আছে। তো আপনার যার নাম আছে 2002 সালে ভোটার লিস্ট, সেটা বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে। তো যার নামটা দিবেন নিচে তার ইপিক নাম্বার যদি থাকে তো, এবং তার 2002 সাল অনুযায়ী যেই রিলেটিভসের নাম আছে, ধরুন এখানে আপনার মায়ের নাম রয়েছে, তো আপনার মায়ের আত্মীয়র মধ্যে বা সেই 2002 সালের লিস্টে যে রয়েছে, অর্থাৎ আপনার মায়ের স্বামী অর্থাৎ আপনার বাবা, তো তারটাই দিতে হবে, অর্থাৎ আপনাকে অন্যান্য কোনো দিলে হবে না। এবার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে রিলেশনশিপ, সম্পর্ক আপনারা কোনটা দেবেন। তো সম্পর্ক বেসিক্যালি 2002 সাল অনুযায়ী যেই সম্পর্কটা দেওয়া আছে শুধুমাত্র সেটাই দিতে হবে এখানে অফিসিয়ালি যেটা বলা রয়েছে। কিন্তু কোনো কোনো জায়গায় যে বিএলও অফিসাররা রয়েছেন, তো যে বিএলওরা আছে তারা কেউ বলছে যে আপনার সঙ্গে যার নাম দিচ্ছেন তার কি সম্পর্ক, এবং অন্যান্য জায়গায় কোনো কোনো বিএলও বলছেন যে যে ভোটার 2002 সালের ভোটার লিস্টে যেই সম্পর্কটা আছে সেটা দিতে। তো এটা আপনারা আপনার বিএলওর সঙ্গে কনফেস করবেন, তারপরে করবেন।
তারপরে আপনার জেলার নামটি লিখতে হবে। যেমন জেলার নাম দিক থেকে সবচেয়ে আমি বলি, আগে শুধুমাত্র 2002 সালে বর্ধমান ছিল, এখন সেটা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান হয়ে গেছে। তো 2002 সালে যাদের বর্ধমান, এখন যারা বর্তমানে পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান, তো তারা 2002 সালে শুধুমাত্র বর্ধমান ছিল, তো তাদেরকে বর্ধমানই লিখতে হবে। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এবং যার যেটা বিধানসভা সে যেন সেটা লিখে, এবং বিধানসভা নম্বর, বুথ নম্বর এবং সিরিয়াল নম্বর সেটা 2002 সালের ভোটার লিস্ট থেকেই আপনাদেরকে লিখতে হবে। আপনাদের 2002 সালে যেটা ছিল সেটাই লিখতে হবে। এবার আসি বাঁদিকের অংশটাতে। বাঁদিকের অংশতে যাদের 2002 সালের লিস্টে নাম আছে তাদেরকে শুধুমাত্র পূরণ করতে হবে, বাকি যাদের নাম নেই তাদেরকে পূরণ করতে হবে না, সেটা ফাঁকা থাকবে। তো সেম একই প্রসেস আপনারা ফলো করবেন। নিজের নাম, তারপরে নিজের ভোটার কার্ড নম্বর যদি থাকে, নিজের রিলেটিভ নাম্বার যদি বাবার নাম হয়, যদি কোনো মেয়ে হন তো তার স্বামীর নাম্বার, তারপরে সম্পর্কটা সেমই জিনিস, আপনারা আপনাদের বিএলওর সঙ্গে আগে কনফেস করবেন, তারপরে স্বামীর নাম্বারটা দেবেন, তার আগে ওই সম্পর্কটা আপনারা লিখবেন না। তারপরে আপনাদের জেলার নাম সেম প্রসেস বললাম, আগে যে জেলার নাম ছিল সেই জেলায় করতে হবে। তারপরে আপনাদের রাজ্যের নাম, বিধানসভার নাম সেম টু সেম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা বলে রাখি সম্পর্কটা নিয়ে, যে আপনারা সম্পর্কটা আপনাদের বিএলওর সঙ্গে আগে কনফেস করুন যে আপনার বিএলও কী বলছেন, কারণ যেই আপনার ড্রাফট যে লিস্টটা বেরোবে 9 ডিসেম্বর, সেই ড্রাফট লিস্টটা আপনাদের বিএলওরাই সাবমিট করবে, সেই অনুযায়ী বেরোবে। তো সম্পূর্ণ আপনার বিএলওর হাতে এগুলো, আপনার বিএলও যা বলবে আপনাকে সেটাই করতে হবে। যারা যারা সম্পূর্ণ ফর্ম ফিল আপটা দেখেছেন এবং করছেন, তো তারা যদি চান তাহলে আপনাদের সম্পর্ক জায়গাটা ফাঁকা রাখুন। যেদিন আপনাদের বিএলও আসবে আপনাদের ঘরে ঘরে ফর্ম নিতে, তো সেই দিন আপনারা সেই বিএলওর সঙ্গে কনফেস করবেন যে আমরা সম্পর্কটা কী লিখব, যে আপনার সঙ্গে তার সম্পর্ক নাকি 2002 সালে তার সঙ্গে যার আত্মীয় নাম লিখছে তার সম্পর্ক কোনটা, এই ব্যাপারটা আপনারা সম্পূর্ণ বিএলওর সঙ্গে কনফেস করে সম্পর্কটা লিখবেন। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি, একটাই কাজ করবেন, যদি আপনারা সঠিক জানেন যে সম্পর্কটা আপনাদের বিএলও কী করতে বলেছে তাহলে আপনারা সম্পর্কটি লিখুন। আর যদি আপনারা জানেন না যে সম্পর্কটা কী লিখবেন, আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি যে বেসিক্যালি যে রুলসটা আছে, রুলসের ফর্মে আপনাদেরকে শুধুমাত্র 2002 সালে যেটা আছে সেটা লিখতে হবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় বিএলও যেটা বলছে সেটাই করতে হচ্ছে। তো আমি আবারও বলছি, আপনারা আপনাদের বিএলওর সঙ্গে কনফেস করুন, তারপরে সম্পর্কটি লিখুন। এছাড়া আপনাদেরকে আর কিছু করতে হবে না। আর আপনারা সব ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে তৈরি করুন, এবং আপনারা চেষ্টা করবেন, আপনাদেরকে 2টো ফর্ম দেওয়া হয়েছে, 2টো ফর্মের মধ্যে যে কোনো একটা আপনারা 2-3 কপি জেরক্স করে রাখুন, কারণ যদি ভুল হয় তাহলে জেরক্সটাই ভুল হবে, অরিজিনালটা ভুল হবে না। আপনারা জেরক্স করে রাখুন, তাতে যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে, কোনো নামের বানান ভুল হয়ে থাকে বা কোনো কিছু ভুল হয়ে থাকে, তো আপনারা সেটাকে ফার্দার টাইম আপনারা সংশোধন করতে পারবেন এবং অন্যান্য ফর্মে নতুন করে ফিল করতে পারবেন। এছাড়া আপনাদেরকে কোনো ফর্ম দেওয়া হবে না। এবং শেষের নিচে যে একটা জায়গা রয়েছে যেখানে সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন অফ ইলেক্টর অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার, এটাতে আপনাকে নিজেকে সই করতে হবে। যারা সই জানেন না, মানে যারা সই বা ইংরেজিতে কিংবা বাংলাতে সই লিখতে জানেন না, তারা আপনাদের বাম হাতের যে বুড়ো আঙুলটা রয়েছে, তো সেই আঙুলের একটা টিপ ছাপ দেবেন, যেটা আপনাদের বিএলও সামনেই করতে হবে। বিএলও সামনে ওটা করবেন, সিগনেচার হোক কিংবা আঙুলের ছাপ হোক, সেটা শুধুমাত্র আপনারা সেখানেই করবেন। এছাড়া আপনাদেরকে আর কিছু করতে হবে না। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আপনারা যখন এসআইআর ফর্ম ফিলটা করবেন, আপনারা খুবই মনোযোগ সহকারে করুন, এবং প্রথমকার পোর্শনটা আপনার 2025-এর লিস্টে যেভাবে রয়েছে সেই অনুযায়ী করুন, এবং শেষেরগুলি 2002 সালে করুন। আপনারা খুব ভালোভাবে ফর্ম ফিল করবেন, এবং 9 তারিখে একটা নতুন ড্রাফট লিস্ট প্রকাশ হবে। সেই ড্রাফট লিস্টে আপনাদের নামটা যে আছে সেটাই কিন্তু আপনাদের ফাইনাল ভোটার লিস্ট। আপনারা সব কিছু মাথায় রাখবেন এবং ভালো করে ফিল করবেন। এছাড়াও 2002 সালের ভোটার লিস্ট যদি আপনাদের কাছে না থাকে তো কীভাবে আপনারা বের করবেন সেটারই একটি ভিডিও আপলোড করা হবে। আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটা লাইক করুন, এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে জানান। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।